যারা জিন্দা নবী মানে এই জিন্দা নবীকেও তালাক ওদেরকে হাদিয়ে দিয়ে দিলাম। আমি বলি পোড়া কপাল লামাজ সাবি সাহেব, তোদের কপালে নবী নাই, এজন্য বড় উদারতার সাথে আমাদেরকে হাদিয়ে দিচ্ছে। আমরা বলি নবী যদি আমাদের ভাগে আসে, আমাদের সর্বোচ্চ সৌভাগ্য এটা, সর্বোচ্চ সাআদত যে নবী তোদের সাথে নাই। আল্লাহর নবীকে আমরা হায়াতুন নবী মানি, নবীকেও তারা তালাক দেয়। কালিমার অর্ধেক মানে না, সাহাবায়ে কেরামকে মানে না, মাযহাব মানে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ আল্লাহর জিকিরকে বলে বিদআত। তাইলে ইসলামকে এরা হুবহু মানলো না কাটছাঁট করলো? সাহাবায়ে কেরামকে মানা যাবে না। আমি তাদের লিখনির থেকে দেখাই, তারা বিভিন্ন কিতাবের মধ্যে লিখছে সাহাবায়ে কেরামকে মানা যাবে না। লিখেছে কে? লামাযহাবীরা। তাদের একটা কিতাব আছে তরিকে মোহাম্মদী, এই কিতাবের মধ্যে 41 পৃষ্ঠায় লিখছে, বহুত সে সাফ সাফ মোটে মোটে মাসাইল ऐसे हैं कि হযরত ফারুক আযম ने उनमें गलती की। অনেক সহজ সহজ মাসলা এমন আছে যেগুলোতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাকি ভুল করেছেন। মুসলমান ভাইরা আমার, ফতোয়া উলামা হাদিস খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 371 লিখতেছে সাহাবী কা আমল দলিল नहीं होता। সাহাবীদের আমল শরীয়তের দলিল হয় না। লিখতেছে আসলি আহলে সুন্নাত কি পেহচান, এই বইটার মধ্যে তারা লিখছে খোলাফায়ে রাশিদিন সম্পর্কে, যে খোলাফায়ে রাশিদিনের থেকে মর্যাদাশীল কোনো খলিফা তো ছিলেন না, তবে उनके मसाइल पर गौर किया जाए तो कई मसाइल में उनकी गलतियां हैं। খোলাফায়ে রাশিদিনের সিদ্ধান্তগুলো চিন্তা করলে দেখা যায় তাদের অনেক সিদ্ধান্তই ভুল। নাউজুবিল্লাহ বলবেন না? আমি আপনাদেরকে দেখাই মিশকাত শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 29-30 2 পৃষ্ঠা ব্যাপী একটি হাদিস শরীফ, 167 নম্বর হাদিস। এই হাদিস শরীফটা উল্লেখ আছে ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি এই হাদিসটি বলেন, আর হাদিসটি উল্লেখ রয়েছে মুসনাদে আহমদ, সুনান আবি দাউদ, সুনান তিরমিজি, সুনান ইবনে মাজাহ, চারটি হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস শরীফটি উল্লেখ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উল্লেখ করেন, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবা আর খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরবা। তাহলে খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে পালন করার জন্য আল্লাহ রাসূল নির্দেশ দেন, আর আমাদের এই ভাইয়েরা বলে খোলাফায়ে রাশিদিনকে মানা যাবে, তাদের অনেক সিদ্ধান্ত ভুল। তাইলে তারা বাদ দিতে দিতে ইসলামের কত অংশ বাদ দিয়ে দিল। সাহাবায়ে কেরামকে যারা মানে না, বুঝবেন তারা কোনোদিন হকপন্থী হতে পারে না। যত সুন্দর স্লোগান দেখ, যত বড় স্লোগান দেখ, সাহাবীদেরকে যারা মানবে না তারা হকপন্থী হতে, বাস সাফ কথা। সাহাবাদের যারা সমালোচনা করবে, সাহাবাদেরকে যারা মানবে না, আমরা তাদের সাথে নাই। কারণ আল্লাহর নবীর স্পষ্ট ঘোষণা, হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে হলে, জান্নাতি দল হতে হলে মা আনা আলাইহি ওয়া আসহাবি হওয়া লাগবে। নবীর তরিকা আর সাহাবায়ে কেরামের তরিকা মানতে হবে। নবীর তরিকা সাহাবায়ে কেরামের তরিকার উপরে যারা নাই, আমরাও তাদের সাথে নাই। আপনি সূরাতুল বাকারার 137 নম্বর আয়াতটা একটু দেখুন। সূরাতুল বাকারার 137 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে, সেই রকম ঈমান যদি তামাম পৃথিবীর মানুষ আনে, তবেই তারা হেদায়েত প্রাপ্ত। আর সাহাবীদের ঈমানের সাথে তামাম পৃথিবীর মুসলমানদের, মুমিনদের ঈমান যদি না মেলে, তারা পথভ্রষ্ট, তারা গোমরাহ। কে বলেছেন? আল্লাহ তাআলা। তাইলে সাহাবায়ে কেরামকে যারা মানবে তারা হক, যারা মানবে না বাদ দেবে তারা কি? বাতিল। তো তারা ইসলাম পালন করে এইটা সেইটা দুনিয়ার সব কিছু বাদ দিয়া, তারা কালিমার অর্ধেক দেয় বাদ, মাযহাব দেয় বাদ, সাহাবীদেরকে দেয় বাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও তাদের মন্তব্য হলো আল্লাহ রাসূল নাকি ভুল করেছেন, শরীয়তের ক্ষেত্রেও নাকি তিনি ভুল করেছেন। তাইলে রসুলও বাদ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের বক্তব্য যদি আপনি শুনেন, অবাক হবেন, হতবাক হবেন। আল্লাহ রসুলকে বাদ না, বাদ দিতে দিতে একদম তালাক পর্যন্ত দিয়ে দিচ্ছে। আমি আপনাদেরকে সে কথাটাও শুনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কিভাবে বাদ দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তারা বাদ দেয়, এটা আমি আপনাদেরকে শুনাই, দেখে নিন। আর ওই নবীকেও তালাক দিতে হবে যেই নবী জিন্দা আছে। বুঝেছেন? জিন্দা নবীকেও তালাক, ওদেরকে হারিয়ে দিন। জিন্দা নবীকেও তালাক, ওদেরকে হাদিয়ে দিয়ে দিলাম। মানে কি জানেন? মানে হচ্ছে আমরা তো বিশ্বাস করি আমাদের নবী দুনিয়াবি হায়াত তার ওফাতের মাধ্যমে শেষ হয়ে গেলেও কবরে বরজখে হায়াতে আমাদের নবী সশরীরে জিন্দা। হায়াতুন নবীর আকীদা আমাদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জিন্দা,
হায়াতুন নবীর আকীদা আমাদের আছে। দুনিয়াবি হায়াত তার শেষ হয়ে গেছে, উখরাবি হায়াতে, বারজাখি হায়াতে, কবরে সশরীরে আল্লাহর নবী জিন্দা। আমি আপনাদেরকে সেই বিষয়টা সহিহ হাদিস থেকে দলিল দিয়ে বুঝাই। আপনারা মুসনাদে আবি আলা যদি খোলেন, মুসনাদে আবি আলা খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 202 হাদিস নম্বর 3425, মুসনাদে আবি আলা আছে, দেখো। হ্যাঁ, মুসনাদে আবি আলা 5 নম্বর খণ্ড 202 নম্বর পৃষ্ঠা। আমি যেটা বলেছি এটা হাদিস থেকে আপনাদেরকে দেখাচ্ছি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস শরীফটা 3425 নম্বর হাদিস হিসেবে এখানে উল্লেখ রয়েছে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الانبياء احياء في قبورهم يصلون। নবীগণ জিন্দা, তাদের কবরের মধ্যে নামাজরত অবস্থায় রয়েছে। তাহলে নবীগণ কি মুর্দা না জিন্দা? সই হাদিসের মধ্যে আছে। আর এরা বলে নবী মুর্দা। যারা জিন্দা নবী মানে এই জিন্দা নবীকেও তালাক, ওদেরকে হাদিয়ে দিয়ে দিলাম। আমি বলি পোড়া কপাল নামাজ সাবি শায়েখ, তোদের কপালে নবী নাই। এজন্য বড় উদারতার সাথে আমাদেরকে হাদিয়ে দিচ্ছে। আমরা বলি নবী যদি আমাদের ভাগে আসে, আমাদের সর্বোচ্চ সৌভাগ্য, এটা সর্বোচ্চ সাআদত যে নবী তোদের সাথে নাই। আল্লাহর নবীকে আমরা হায়াতুন নবী মানি, নবীকেও তারা তালাক দেয়। কালিমার অর্ধেক মানে না, সাহাবায়ে কেরামকে মানে না, মাযহাব মানে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ আল্লাহর জিকিরকে বলে বিদআত। তাইলে ইসলামকে এরা হুবহু মানলো না কাটছাট করলো? এরা বিয়োজনের তালে আছে, ওরা করছে সংযোজন, এরা করতেছে বিয়োজন। তো এদের ইসলামটা কিরকম দেখেন। আমি আর একটা কথা আপনাদেরকে বলি, টাটকা একটা বক্তব্য। আমাদের এই শায়েখ যিনি তালাক দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম ভাই, উনি একজন বুড়া শায়েখ, অনেক মুরব্বী শায়েখ। উনি গত বৃহস্পতিবার একটা স্ট্যাটাস দিয়েছেন ইসরায়েল আর ফিলিস্তিনকে কেন্দ্র করে। ওনার স্ট্যাটাসটা আমি পড়ে শোনাই। অতি উৎসাহ ও অস্ত্রভিত্তিক জিহাদের কারণে পরাজয় ও ক্ষতি হয়, সহিহ ইলম ও আকীদা ভিত্তিক জিহাদের মাধ্যমে বিজয় ও উপকার পাওয়া যায়। তার মানে অস্ত্রের জিহাদের দ্বারা ইসলামের ক্ষতি হয়, পরাজয় হয়। আল্লাহ রসুল বদর যুদ্ধের মধ্যে ইলমি জিহাদ আর আকীদার জিহাদ করছেন। বদর যুদ্ধের মধ্যে অস্ত্রের জিহাদ করেছেন, উহুদ যুদ্ধের মধ্যে অস্ত্রের জিহাদ করেছেন, খন্দকের যুদ্ধের মধ্যে অস্ত্রের জিহাদ করেছেন। এরকম অনেক জিহাদ আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারাফসে নাফিস নিজেই শরীক হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জিহাদে সাহাবায়ে কেরামকে প্রেরণ করেছেন অস্ত্রের জিহাদে। সে কি করলো? সম্পূর্ণ অস্ত্রের জিহাদকে অস্বীকার করলো। আর যে ইলমি আর আকীদার জিহাদ তারা করতেছে, এই বাংলাদেশে বিচ্ছিন্নতা সৃষ্টি করার জন্য, আমাদের মধ্যে ইখতিলাফ আর মতানৈক্য সৃষ্টি করার জন্য, আমাদেরকে দলাদলিতে বিভক্ত করার জন্য লামাযহাবী শায়েখরা সম্পূর্ণ দায়ী। মুসলমান ভাইরা আমার, কে হাত তুললো কে হাত তুললো না, আপনি দেখেন যা হজ করতে যায় দেখেন, কেউ হাত উঠায় কেউ হাত উঠায় না, কেউ হাত বাঁধে কেউ বাঁধে না, কেউ বুকের উপরে বাঁধে কেউ নাভির নিচে বাঁধে, আছে না নাই? আমি স্পষ্ট করে বলতে চাই, এই মাসলাগুলো নিয়ে আমি আলোচনা করি, কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব না। আমার স্পষ্ট কথা হলো, কেউ যদি বুকের উপরে হাত বাঁধে তারও নামাজ হবে, কেউ যদি নাভির নিচে হাত বাঁধে তারও নামাজ হবে, কেউ যদি মোটেও হাত না বাঁধে তারও নামাজ হবে। এমন কোনো মায়ের লাল জন্মে নাই, এমন কোনো বাপের বেটা জন্মে নাই আমাদের সামনে প্রমাণ করে দিতে পারবে বুকের উপরে হাত না বাঁধলে নামাজ হবে না। আমিন জোরে বললেও নামাজ হবে, আস্তে বললেও নামাজ হবে, আমিন মোটেও না বললেও নামাজ হবে। হাত একবার উঠালেও নামাজ হবে, 3 বার উঠালেও নামাজ হবে, হাত না উঠালেও নামাজ হবে। হাত যদি না উঠায় নামাজ হবে না, এমন কোনো মায়ের লাল নাই যেটা প্রমাণ করে দিতে পারে। তাহলে এই ধরনের মাসলাগুলো, যেটা করলেও ঠিক আছে না করলেও ঠিক আছে, এই ধরনের মাসলাগুলো নিয়ে আমাদের মধ্যে মসজিদে মসজিদে মুসল্লিয়ে গন্ডগোল লাগায় দিয়েছে না দেয় নাই? ইন্টারনেট অস্থির করে ফেলছে, ইউটিউব কাঁপিয়ে ফেলেছে, গোটা বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছে এই লামাযহাবী সাহেব।
কিসের আকীদার আর সহিহ ইলমের জিহাদ আপনারা করতেছেন? ইলমের তাহকিক তো আপনাদের দৈন্য দশা, সেই কথাটা আমরা খুব ভালো করেই জানি। যত লেকচার পাবলিকের সামনে ধরেন, আমাদের সামনে বসার মতো ক্ষমতা আপনাদের নাই। মুসলমান ভাইরা আমার, আর আকীদার কথা বলতেছেন, আকীদা তো আল্লাহর ব্যাপারে তারা দেহবাদের আকীদায় বিশ্বাস করে, যে ইহুদিদের আকীদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের আকীদা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী তারা মানে না, রাসূলের ব্যাপারে আকীদা ঠিক নাই, আল্লাহর ব্যাপারে আকীদা ঠিক নাই, আর আকীদার জিহাদ করতেছে। এখানে ফিলিস্তিনের বিপক্ষে যাইয়া ইসরায়েলকে সাপোর্ট করে তারা তাদের আসলে পিতৃ পরিচয় দিয়েছে। আমি একটা কথা আপনাদেরকে মুখস্থ করাই, লামাযহাবী পাবলিকের কথা আমি বলি না, পাবলিক যারা লামাযহাবী আছে তারা তো আমাদের ইমানি ভাই, কারণ তারা সহিহ হাদিসের স্লোগান শুনে ওইদিকে দৌড়ায়। আমল করার মানসিকতা ভালো না খারাপ? ভালো। কাজেই এই পাবলিকগুলোর কোনো দোষ নাই। আমার আফসোস আক্ষেপ ওই সমস্ত শায়েখদের ব্যাপারে যারা বুঝে শুনে এই পাবলিকগুলোকে পথভ্রষ্ট আর গোমরা বানায়। আপনারা মনে রাখবেন, সিলসিলায়ে নাসব গায়রে মুকাল্লিদিয়ত, অথবা বলতে পারেন এখানে শব্দ পরিবর্তন করে লামাযহাবিয়ত, যদি গায়রে মুকাল্লিদিয়ত মনে না থাকে, লামাযহাবিয়ত বিন শিয়িয়ত বিন ইহুদিয়ত, ইহুদিবাদ থেকে নিয়ে শিয়িয়ত ভায়া হয়ে এই লামাযহাবি ইজমের সৃষ্টি হয়েছে, লামাযহাবি মতবাদের সৃষ্টি হয়েছে। কাজেই ঘুরে ফিরে তারা ইসরায়েলকে সাপোর্ট করবে। ফিলিস্তিনের জিহাদকে তারা দীর্ঘদিন থেকে ফিলিস্তিনিবাসীদের বিরুদ্ধে এবং ইসরায়েলকে সাপোর্ট করে বক্তব্য দিয়ে আসতেছে। এখানে স্পষ্ট করে দিল, ইসলামের মধ্যে অস্ত্রের জিহাদ নাই। ইসলামের অস্ত্রের জিহাদ যেটা আছে, এটাকে তারা বলল এর দ্বারা আসলে ক্ষতি হয়, এর দ্বারা পরাজয় হয়। তাহলে আল্লাহ রসুল বদরের যুদ্ধের মধ্যে অস্ত্রের জিহাদ করেছেন, উহুদের মধ্যে অস্ত্রের জিহাদ করেছেন, খান্দকের মধ্যে অস্ত্রের জিহাদ করেছেন, এগুলোর আপনি কি জবাব দেবেন? মুসলমান ভাইরা আমার, জিহাদটাকেও বাদ দিল। তো যারা ইসলামকে বাদ দিয়ে পালন করে তাদের ব্যাপারে আমার আর একটা কবিতা মনে পড়ে। ছোটবেলায় কবিতাটা পড়ছিলাম, আপনারাও হয়তো পড়ে থাকবেন। বাপুরান সাপুরে কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই শিং নেই নখ নেই, ছোটে না কো হাঁটে না কাউকে যে কাটে না, করে না কো ফুসফাস মারে না কো ঢুস ডাস, নেই কোনো উৎপাত খায় শুধু দুধ ভাত, সেই সাপ জানতো গোটা ধুই আনতো, তেরে মেরে ডান্ডা করে দে ঠান্ডা। পড়ছেন না কবিতা? এই কবি কিরকম সাপ চায়? বলে এইরকম সাপ এনে দাও যে সাপের চোখ নাই, যে সাপের নখ নাই, যে সাপের শিং নাই, যে সাপ ছোটে না হাঁটে না কাউকে কাটে না ফুসফাস করে না ঢুসঢাস মারে না উৎপাত করে না, শুধু দুধ ভাত খায়। বলে সেই সাপ জানতো গোটা ধুয়ে আনতো, তেরে মেরে ডান্ডা করে দে ঠান্ডা। এইরকম সাপ, নখদন্তবিহীন সাপ, এইটাকে গোটা দুই নিয়ে আসতে বলতেছে, মানে দুইটার মতো নিয়ে আসেন, তেরে মেরে মানে তারাইয়া মারিয়া ডান্ডা পিঠে তারে ঠান্ডা করবে। আরে এইরকম সাপ তো এমনিই ভদ্র, তারে কি আর ডান্ডা পিঠে ঠান্ডা করতে হবে? আমাদের এই সমস্ত বন্ধুরা ইসলাম থেকে এইটা বাদ ওইটা বাদ ওইটা বাদ ওইটা বাদ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে ভুল আকীদা পোষণ করো, রসুলকেও তালাক দেয়, সাহাবীরাও বাদ, মাযহাবও বাদ, কালেমার অর্ধেক বাদ, আল্লাহ আল্লাহর জিকির বাদ, জিহাদটাকেও এখন বাদ দিয়ে দিল। তাইলে আর থাকলোটা কি? আমাদের গ্রাম দেশে একটা শাস্ত্র বলে, বলে দাদা বলে কয় হাতুর বাটাল 22 খান, চোরে নিল 3 খান, আর থাকে কয় খান? বলে এরা ইসলাম পালন করে মাইনাস করে। ইসলাম পালন করতে হবে আল্লাহর নবী যেভাবে ইসলাম নিয়ে এসেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে পালন করেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, এটা হলো সিরাতুল মুস্তাকিম। মুসলমান ভাইরা আমার, আজকে যে মাদ্রাসা আপনারা দেখতেছেন, এই ধরনের মাদ্রাসাগুলোকে বলে দেওবন্দি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো সঠিক ওই ইসলামটাকে শিখাইতে চায়, যে ইসলাম আল্লাহর নবী নিয়ে এসেছেন, যেই ইসলাম সাহাবায়ে কেরাম পালন করেছেন। না এর মধ্যে অতিরিক্ত সংযোজন চলবে, না এর থেকে কিছু বিয়োজন চলবে, সংযোজন বিয়োজন মুক্ত সঠিক ইসলামটা পালন করার দাওয়াত দেয় দেওবন্দিয়ত। এজন্য দেওবন্দিয়তের চেতনায় আমরা উজ্জীবিত হতে হবে। দেওবন্দি নিসাবের এই মাদ্রাসাগুলোকে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, যাতে সংযোজন বিয়োজন মুক্ত সঠিক ইসলাম আজকে আমাদের ছেলেরা শিখতে পারে।